নমস্কার, ঝুমুর ওয়ার্ল্ডের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি ঝুমুর আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে এবারে আমার গন্তব্য হলো কাঁচরাপাড়ার ডাকাত কালীবাড়ি। শুনেছি যে এই ডাকাত কালীবাড়ি ভীষণ জাগ্রত। চলুন তাহলে ডাকাত কালীবাড়ির নানান ইতিহাস, অলৌকিক ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এ এক প্রাচীন মন্দির। একসময় ডাকাতেরা এখানে কিন্তু নরবলি দিত। শোনা গেছে যে এই মন্দিরে 3টি সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গগুলো সেই সময় ডাকাতেরা ব্যবহার করত। আর এখানের মা ভীষণ জাগ্রত। ভক্তদের স্বপ্নে দেখে নিয়ে পুজো দিতেন। আসুন তাহলে এখানে মাকে আমরা দর্শন করি, এই মন্দির দর্শন করি এবং নানান ইতিহাস কাহিনী আপনারা জানুন, শুনুন। আসুন তাহলে। এই মন্দিরে এখানে কিন্তু এখন মানুষজন সব সময় জন্য চলাফেরা করে থাকলেও একসময় কাঁচরাপাড়া ছিল কিন্তু জঙ্গলে ঘেরা। আর এখানে ছিল রঘু ডাকাত আর তাদের সঙ্গীদের ঘাঁটি। এই স্থানে নিম গাছের নিচে ছিল কালী মায়ের স্থান। মায়ের স্থানে সিঁদুর, চন্দন, ফুল দিয়ে ডাকাতি করতে বের হতো। শোনা গেছে কখনো কখনো নরবলিও দেয়া হতো। তবে এখানে মায়ের পুজো করে অনুমতি নিয়ে তবেই কিন্তু রঘু ডাকাত এবং ওনার সঙ্গী সাথীরা এখান থেকে বের হতেন। ডাকাতি করে যা পেত তা কিন্তু প্রথমে মাকে নিবেদন করত। আর এইখানে আমি আপনাদের বলেছি যে 3টি সুড়ঙ্গ ছিল। শোনা গেছে একটি সুড়ঙ্গ পথ কাঁচরাপাড়া স্টেশনের দিকে উঠেছে, আরেকটি হালি শহরের রামপ্রসাদের ঘাটের দিকে উঠত, আর একটি সুড়ঙ্গ পথ কাঁচরাপাড়া ওয়ার্কশপের দিকে উঠত। কিন্তু সেই সুড়ঙ্গ পথ সবারই প্রায় অজানা ছিল। তবে এখনো পর্যন্ত কেউ কিন্তু সেই সুড়ঙ্গ পথের সন্ধান পায়নি। চলুন এবার আমরা সেই মায়ের দর্শন করি, যে মা ভীষণ জাগ্রত। তবে এখানে একটা নিম গাছ ছিল আর তার নিচেই ছিল কালী মায়ের পা। ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে তারপর এখান থেকে ওনারা বের হতো। সেই সব ঘটনা এখন অতীত। এখানে নিম গাছ কেটে কী করেই বা মায়ের মূর্তি স্থাপন করা হলো, মানুষের মুখে মুখে কিভাবে এখানে পুজো শুরু হলো, এত ভক্ত এখানে এসে মাকে পুজো দিচ্ছেন। এখানে মা যে বড়ই জাগ্রত, ভক্তদের স্বপ্ন দেখায় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি যজ্ঞবেদী। পুজোর সময় এখানেই যজ্ঞ করা হয়। তবে এই মন্দিরে মা কিভাবে প্রতিষ্ঠিত হলো সেই কথাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। 19বিংশ শতাব্দীর শেষের দিকে উত্তরপ্রদেশের গোখরপুর থেকে এক ব্রাহ্মণ সন্তান এখানে আসেন এবং জঙ্গল কেটে পুজো শুরু করেন। এবং দিনের বেলায় তিনি গান বাজনা করেই সময় কাটাতেন। এলাকার মানুষজন তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। পর থেকেই তিনি হারমোনিয়াম বাজিয়ে গান করতেন, আর সেই থেকেই তার নাম হয় হারমোনিয়াম বাবা। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। আসুন আমরা এই শিব মন্দির এবং বিভিন্ন শিবলিঙ্গ দর্শন করতে করতে আমরা সেই কথায় আবার ফিরে আসি। তবে বলি, এখানে কিন্তু একটি শিবলিঙ্গ আছে, আর যে সমস্ত শিবলিঙ্গ আপনারা দেখছেন ভক্তরা কিন্তু এখানে রেখে গেছেন। আবারও ফিরে এলাম সেই হারমোনিয়াম বাবার কথা নিয়ে। সেই বাবা ডাকাত কালীর স্থান সংস্কার করে পলকে দক্ষিণা কালীর মূর্তি খোদিত করেন। তিনি কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির এবং বাঁদিকে হনুমানজির মন্দির গড়ে তোলেন। তার কিছুদিনের মধ্যেই
এক বাবা এলেন এবং বললেন মাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এলাকার লোকজনও সম্মতি দিলেন। আস্তে আস্তে মন্দির প্রতিষ্ঠা হলো এবং মায়ের কাছে এসে যারা মানসিক করত 24 ঘন্টার মধ্যে পূরণ হতে লাগলো। তারপর থেকে মায়ের প্রচার হলো। তবে এলাকাবাসী প্রচুর সাহায্য করেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অনুদান পেয়ে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং মানুষের মুখে মুখে প্রচারিত হয়। মা এখন জাগ্রত। এখানে এলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। এবার আমরা চলে এলাম পাশে যে হনুমানজির মন্দির আছে সেই হনুমানজি মন্দিরে দর্শন করতে। তবে এখানে যারা পুজো দিতে আসবেন, পুজোর সময় হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত এখানে পুজো দেয়া যায়। এখানে পুরোহিত মশাই থাকেন সব সময়। এই টাইমের মধ্যে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে। মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে এবার আমি কিন্তু বেরিয়ে এলাম। এই মন্দিরের নানান ইতিহাস জানতে পেরে আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো শুনে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এই মন্দিরে আসতে চাইছেন কিভাবে আসবেন, শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে কাজরাপাড়া স্টেশনে নামতে হবে এবং স্টেশনে নেমে হাঁটা পথে ঠিক 5 মিনিট এই কালীবাড়ি আসতে। এবার আমি কিন্তু ভিডিওটা থেকে বিদায় নেব। আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।